নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল, এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি সূরা কেরাত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এখন কি আমি আল্লাহর ডাকের সাড়া দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব? এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর ইবাদত ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব না। আম্মা জান রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মা জান বাড়ির মধ্যে আবার চলে গেলেন, আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন। জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর আশিক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। আল্লাহর বান্দাকে মা ডাকলেন, পাহাড়ের চূড়ার থেকে সন্তান নেমে আসলো না, মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল। কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান, সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা পাগলনির মতো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখে ঘুম নাই। আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই, একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি। মা বৃদ্ধা মানুষ, আবার সূর্যের গরমে রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয়বার আবার রওয়ানা। পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মোবারক ডান হাতটা কপালের উপরে রাইখা ইশারা দিয়া বলে, মহিলাটা এভাবে হাত রাইখা পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন, বাবা সহ্য করতে পারি না, একবার একটু দেখা দাও। আমি মায়ের চোখে ঘুম নাই, আমি যতবার চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। ও সন্তান, একটা বার নিচে নাইমা আসো। সন্তানকে মা ডাকতেছেন, আজও সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। নবীজি হাদিসে বলতেছেন, ওই মহিলাটা বারবার কষ্ট করে ডাকতেছি, সন্তান নামাজে দাঁড়ায় আজও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সাড়া দিয়া নিচে নামবো, নাকি আমার মাওলার সাথে আমি নামাজেই মশগুল হয়ে যাব। এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেদ যুবক সন্তান ইবাদতের মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই। মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ছেড়ে কাঁদে আর নিয়ত করেছে,
আর আমি সন্তানের ডাকতে আসব না। মনের কষ্ট নিয়ে মা বাসায় চলে গেলেন, কিন্তু মনের মানানো যায় না। যতই চেষ্টা করে মনকে আর থামানো যায় না। বিছানায় শুয়ে ঘুমানোর জন্য মায়ের চোখে ঘুম আসে না। নবীজি হাদিস বর্ণনা করেন, রহমতের নবী বলেন, ওই মহিলাটা আবার কান্না করে করে এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল, আজকে তৃতীয়বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায়, আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষবারের মতো ডাকবো দেখার জন্য। কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে। মা পাগলের মতো আবার রওয়ানা। তৃতীয়বারের মতো সন্তান দৌড়ায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। মা বৃদ্ধা মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির। আর সূর্যের গরমে এতটাই কষ্ট, ঘাম পড়তেছি। আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে, বাবা একটা বার আসো। দুইবার আসিয়া ফেরত গেলাম, আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না, একটু দেখা দাও। আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, মা যে ডাকতেছি নামাজের মধ্যে, বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি, কিন্তু চিন্তায় পড়ে গেল আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজেই মশগুল হয়ে যাব। আল্লাহর বান্দা ইবাদতের মজা পাইয়া আজও সিদ্ধান্ত নিল নামাজ আমি ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা তৃতীয়বারের মতো আজকেও সন্তানের সাড়া না পাইয়া এতটা কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে বিদায় হয়। আজকে একটা অন্তর থেকে মায়ের অজান্তে বড়দোয়া নেমে আসে। মা এবার বিদায় বেলা কয়, ও আল্লাহ আমার কলিজার ব্যথাটা সন্তানের বুঝাইতে পারলাম না। তোমার সন্তান ইবাদতে এত মজা পাইয়া আজ তিনবারের মতো আসলাম, সাড়া দিল না। ও আল্লাহ মনে চায় বেশি বরদোয়া করি, তবে বেশি না। আজকে একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ ওরে জেনাকারিনী একটা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিবা না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। हर के दाराद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। बयान मकसद ना, অনেক লোক হয়েছে, এটাও সফলতার চাবি না। আল্লাহ হেদায়াত দান করলেন কিনা এটা হলো আসল সফলতা। অনেক লোক হইছে বয়ানের মধ্যে, ফজর ভরে না একজনও, কোনো লাভ হইল? অনেক লোক মাহফিলের প্যান্ডেলে, মোনাজাতে কারো চোখে পানি আসলো না, কি লাভ হবে? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। রমজান চলে গেল, রসুলের কলিজার টুকরা একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈদের দিন সবাই আনন্দ করে আর ওমরে ফারুক দরজা লাগায় কাঁদতেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, রমজান মাস চলে গেল, ঈদের আনন্দ বন্ধ করে কাঁদেন কেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, ভাই আবু হুরায়রা, আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের পেরেশানি, কিসের চিন্তা? ওমরে ফারুক বলেন, ভাই আবু হুরায়রা, রমজানুল মুবারক চলে গেল,
রমাজানের রোজা কবুল হলো কিনা চিন্তা, তারাবি পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। এই চিন্তা কে করেন? কে করেন? ওমর। কে সে ওমর? কে সে ওমর? যেই ওমর জান্নাতি 10 জন সাহাবাদের দ্বিতীয় সিরিয়ালের সাহাবী। কে সে ওমর? নদীর মধ্যে পানি নাই, বহুদিন শুকনা। একজনে এসে বলেন নদী শুকায় গেছে, পানি নাই। একটা চিঠি লিখে দিলেন, বলে চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির মধ্যে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। নদীর মধ্যে চিঠি ফেললেন, মুহূর্তের মধ্যে নদীর মধ্যে জোয়ারের পানিতে ভরপুর হয়ে গেল। এই চিঠি লিখনেওয়ালা হযরত ওমর। কপাল খারাপ, আমার বাংলাদেশে কিছু আল্লাহর বান্দা আছেন যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড পর্যন্ত বলতে দ্বিধা করে না। যারা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলে তারাই তারাবি 20 রাকাত পড়ে না। কেন? তারাবি 20 রাকাত জামাতের সাথে সিদ্ধান্ত করে চালু করেছেন নবীজির মসজিদে ওমরে ফারুক। হাজার 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 সাহাবাদেরকে নিয়ে মিটিং করে 20 রাকাত তারাবির জামাত চালু করেছেন হযরত ওমর। একদল বলে আমরা ওমরকে মানি না। আল্লাহ কয় আমি ওমরের মানি। নবী আপনিও মানেন। যেই ওমর 47তম মুসলিম, নবীর হাতে 39 জন মুসলমান, নারী পুরুষ, নারী 11 জন। 40তম পুরুষ মুসলমান হলেন হযরত ওমর, বয়স তখন 27। সমস্ত নবী রাসূল আল্লাহ পাকের আশিক, আর আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ব্যবধানটা বুঝেন নাই? সমস্ত নবী রাসূল কার আশিক? বলেন, কথা বলেন। আল্লাহ কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আশিক, আর রাসূল হলেন ওমরে ফারুকের আশিক। কি মনে হয় আপনাদের কথাগুলো পছন্দ হয় না? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআন শরীফে কয়েক জায়গায় আয়াত নাজিল করে বলেন, ও জিব্রাইল নবীকে বলো ওমরের মত আমি আল্লাহ মেনে নিলাম, নবীকেও মেনে নিতে বলো। যেমন 1 মিনিটে একটা উদাহরণ, ওমরে ফারুক সহ নবীজি বাইতুল্লাহ তাওয়াফ করতেছিলেন। বাইতুল্লাহ তাওয়াফ করে 7টা চক্কর দিয়া 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ। নবীজির তাওয়াফ শেষ, 2 রাকাত নামাজ কোথায় পড়বেন? বাইতুল্লাহর দরজা বরাবর, নাকি জমজম কূপের কিনারায়, না হজরে আসওয়াদ পাথরের কাছে? পরামর্শ নিলেন। ওমর বলতেছেন, নবী আমার মন চায় যেই পাথরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহ নির্মাণ করেছেন, এটাকে বলে মাকামে ইব্রাহিম, এই পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ি। নবী বলেন পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। নবী চুপ। জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল করে পাঠাইছেন আল্লাহ, ওমর যেই মত পেশ করেছেন আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। সেই ওমর 20 রাকাত তারাবির জামাত চালু করছেন। কিয়ামতের দিন যদি বলে ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলাম আমি আল্লাহ, আমার ওমর 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের মতটাই পছন্দ করি, 8 রাকাত আলার উভয় কি হবে সেদিন?
8 রাকাতওয়ালারা বলবে আল্লাহ আমরা কি জাহান্নামী? কয় না না, সিরিয়ালে দাঁড়াও, জান্নাত পাবা, তবে লেট হবে, 20 রাকাতওয়ালাদেরকে আগে ঢুকায় এলো। সেই ওমরে ফারুক জান্নাতের দ্বিতীয় সাহাবী, ঈদের দিন কাঁদতেছেন জাহান্নামের ভয়ে, আর আমরা ঈদের ভরে গান বাজাই। হ্যাঁ, কিসের ভয়? জাহান্নামের ভয়। আল্লাহ হেদায়াত দান করুন। কথা বলবো কোরআন সুন্নাহ অনুযায়ী, বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি যেমন মানতে গিয়া কোনো কাউকে পরোয়া করেন না, এই মেয়ে আমি মানলে মানলাম, না মানলে না মানলাম, আপনার কি? তো আমারও দায়িত্ব বলার, আমি বললে বললাম, না বললে না বললাম, আপনার কি? জবাব দিতে হবে আল্লাহর কাছে আমার। এজন্য আমি বলতেছি, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, তবে দোয়া করি আল্লাহ মানার তৌফিক দান করেন। কয়দিন আর বাঁচবেন? চোখের সামনে দেখতে দেখতে বহু আল্লাহর বান্দাকে হারিয়ে ফেলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের দিনের জন্য তোমার পাথেও সঞ্চয় করো, কারণ তুমি যা করবা তাই তুমি সামনের সময় পাইবা। সকালবেলা বাজারে গিয়া যদি তুমি ইলিশ মাছ কিনো, দুপুর বেলা খানার সময় ইলিশ মাছ পাইবা। সকালে বাজারে গিয়া যদি ইলিশ মাছ না কিনিয়া দুপুর বেলা যদি বলো বিবি ইলিশ মাছ দাও, কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ দুনিয়া নামক গ্রহে আমাদের পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। দুনিয়ার বাজারে বসে আখিরাতের মাল সঞ্চয় করো, মরণের পর থেকে তার বিনিময়ে তুমি সামনে দেখবা, হাসরের ময়দানে দেখবা। আখিরাতের মাল তুমি সঞ্চয় যদি করতে চাও, দুনিয়া নামক বাজার থেকে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে না। আর আল্লাহর এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন, এই তাকওয়া অর্জন করার রাস্তা দুইটা। একটা হলো খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত, আর একটা হলো রমজানের রোজা। রোজার মাধ্যমে তাকওয়া যে দ্রুত গতিতে অর্জন হয়, ভিন্ন কোনো আমলে হয় না। এজন্য আল্লাহ কয় হাদিসে কুদসি, নবীজি উম্মতকে বলে দেন, নামাজের হাদিয়া ফেরেশতার মাধ্যমে দিলাম, তেলাওয়াতের হাদিয়া দিয়ে দিলাম, যাকাতের হাদিয়া দিলাম, রোজার হাদিয়া দিলাম না। রোজাদারকে জানায় দেন, আমি আল্লাহ আমার হাতে বান্দার সামনে ডাইরেক্ট হাদিয়া দিয়ে দিব। আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিবেন রোজাদারকে হাদিয়া। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কি দিবেন হাদিয়া আল্লাহ? নবীজির হাদিস দ্বারা আল্লাহ জানায় দিছেন। আল্লাহ বলেন হাদিয়া হলো, আল্লাহ বলেন রোজাদার তুমি আমার জন্যই রোজা রাখছো, এর হাদিয়াটা আমি আল্লাহ নিজেই। অর্থাৎ রোজাদার তুমি আমার, আমি আল্লাহ তোমার। हर के दारत खौफे हक़दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহ বান্দার কৃতকর্ম অনুযায়ী ফলাফল দিয়ে দিবেন। আল্লাহ সব জানেন, আমি কি করি, আপনি কি করেন, গোপনে কি করেন, অন্তরে কি কল্পনা, কেউ জানেন না। কে জানেন? এজন্য আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ তার কুদরতের দ্বারা যেমনি ভাবে গায়েব জানেন, এই সিস্টেমে পৃথিবীর আর কেউ গায়েব জানে না।
একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। গায়বের মালিক কে? কেউ যদি মনে করে এই আল্লাহ যেইভাবে কিছু জানেন এটা আরো কেউ জানেন, এই মনে করার নাম শিরিক। যারা মনে করে তারা মুশরিক। আল্লাহ বলেন আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করে তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ শিরিক মুক্ত ঈমানও আল্লাহ আমাদের দান করেন। একটি হাদিস পড়ছি খুতবায়, হাদিসের একটা অংশ আল্লাহর নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও উম্মত, তোমরা অবৈধ গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো তো মানুষের মাঝে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহও তোমার মর্যাদা বাড়ায় দিবেন। গুনাহ থেকে বেঁচে থাকো। বেশি বেশি তাসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগানটা কি? গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। এটাকে আরো সহজে আমি এভাবে বলি, নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি বা না পারি, কি করা যাবে না, এটা হলো আসল তাকওয়া। কুওয়াতে নে কিনাদারি বদমকুন বরওয়াজুদে খদসতম বে হাদমকুন। গুনাহমুক্ত জীবন বড় দামি এক জীবন। এজন্য আল্লাহ ভিন্ন এক আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি হায়াত আর মৌতের মাঝখানে তোমার জীবন দিলাম, জীবন দিয়া পাঠাইলাম কেন? আমলের পরীক্ষা নিব, আমি দেখব কারা ভালো আমল করে। বেশি আমল না ভালো আমল? বেশি আমল আল্লাহ চান না, ভালো আমল চান। কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে কারো জানা নাই। এই জন্য আমল চালায় যাও, চালায় যাও, চালায় যাও। একদিনের আমল যদি আল্লাহর কাছে ভালো হয়, এই একটা দিনের সেজদা জান্নাত ওয়াজিব করে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। গুনাহমুক্ত জীবন বান্দা অর্জন করো, সেজন্য লাগবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া অর্জন করার জন্য লাগবে খাঁটি আল্লাহওয়ালাদের নেক নজর। এখন ভেজাল ভরা দুনিয়া, ধর্ম নিয়ে ভেজাল দিন দিন শুধু বেড়েই চলছে। এতদিন ভেজাল ছিল মসজিদের বাইরে, এখন ভেজাল মসজিদের ভেতরে। কে বুকে হাত বানলো, কে নাভির নিচে হাত বানলো, এ নিয়ে দ্বন্দ্ব, এ নিয়ে সালাম নাই কালাম নাই। সালাম দেয় না, আমরা দিলেও নেয় না, আছে না নেই? বিষয় কি? নাভির নিচে হাত বাঁধি কেন? তাহলে এতদিন দ্বন্দ্ব ছিল, তর্ক বিতর্ক ছিল মসজিদের বাহিরে, এখন কোথায়? মসজিদের ভেতর। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আলোচনার বিষয়বস্তু তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার এক মহামূল্যবান মেডিসিন হলো রমজানের রোজা।
কিন্তু কপাল খারাপ। এই সমাজে বহু মুসলমান ছিল যারা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? এরকম কুলাঙ্গার আছে না নেই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, ওরে ভাই, পৃথিবীতে যত ধর্ম আছে আল্লাহর দেওয়ার মানুষের বানানো, সব ধর্মে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। তার মানে না খাওয়ার সাধনা হিন্দুদের মধ্যে আছে, না খাওয়ার সাধনা বৌদ্ধ ধর্মের মধ্যে আছে, না খাওয়ার সাধনা খ্রিস্টান ধর্মের মধ্যে আছে, না খাওয়ার সাধনা। আমরাও না খাইয়া সাধনা করি, তবে ব্যবধান কি? আমাদের না খাওয়ার সাধনার মধ্য দিয়ে আমরা আল্লাহকে তালাশ করি। কোন কোন ধর্মের ইতিহাস এমন আছে যে না খাওয়ার সাধনা করিয়া যদি কেউ জাগাত মরতে পারে না খাইয়া, বিনা হিসাবে স্বর্গে চলে যাবে। না খাওয়ার সাধনা সব ধর্মে আছে, কিন্তু মুসলমান ধর্মের না খাওয়ার সাধনা শুধু না খাইয়া থাকার নাম রোজা না, আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর মোহাব্বত তৈরি করে চলার নাম রোজা। এজন্যই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়। তাকওয়া মানে গুনাহমুক্ত হওয়া। পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা, ইফতারির বাকি আছে আধা ঘন্টা, সামনে খানাও রেডি, পানিও রেডি, ইফতারি রেডি, 10 প্লেটে 10 জনের ইফতারি। রোজাদার দাঁড়াইয়া বসার আগে চিন্তা করে 10 জনের যে ইফতারি দিছে তো আমার একার লাগে, কি দিছে? পেটে এই পরিমাণ ক্ষুধা। এত প্রচন্ড ক্ষুধার পরেও ইফতারির 20 মিনিট আগে কি কেউ পানি পান করে? কার ভয়? আল্লাহর। আল্লাহ কয় এই 1 মাসের সাধনা দিয়া 11 মাস রেডি রেখে দাও। রমাজানের 1 মাসের সাধনা দিয়ে 11 মাসকে পরিচালনা করো, কারণ এই মাস হলো সব মাসের মধ্যে সরদার, সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান। আল্লাহ বলেন রমাজান হলো আল্লাহর মাস, নবীজি বলেন শাহরু রমাজান শাহরুল্লাহ, রমাজান আল্লাহর মাস। এই রমাজান পাইয়াও যারা তাকওয়া অর্জন করতে পারি নাই তাদের বদনসিব। রমাজান তো 1 মাস, তাকওয়া অর্জন করার রাস্তা 2টা। হয়তো রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আরেক রাস্তা খাঁটি আল্লাহওয়ালা তাদের নেক নজরের দ্বারা তাকওয়া অর্জন করো। তাহলে রমাজান চলে গেল, এখন রাস্তা একটা বাকি, আল্লাহওয়ালাদের মাধ্যমে নেক নজর লাগায়া তাকওয়া অর্জন করা। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো খাঁটি আল্লাহওয়ালাদের কলব। আল্লাহওয়ালাদের কলবের ভেতরে তাকওয়া, তারা যদি নেক নজর লাগায় দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে তাকওয়ার মেডিসিন দান করেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সৎ সালাত বেরিয়া। খারাপ লাগে? দুনিয়াটা পরীক্ষার হল। বাধ্যবাধকতা করে নাই আল্লাহ দ্বীনের জন্য। মসজিদে ঢুকবেন দরজা খোলা, গানের প্যান্ডেলে ঢুকবেন সেই দরজাও কি খোলা। আল্লাহ ধৈরেই বলবেন এই ঢুকলি কেন, বরং আল্লাহ স্বাধীনতা দিয়ে দিছেন। মন চাইলে গুনাহ করো, মন চাইলে নেক আমল করো, ফলাফলের বেলায় টের পাইবা পুরস্কার না তিরস্কার। তবে অনেকে বলে মরার পরে কি হবে না হবে চিন্তা করে লাভ নাই। তবে আজকে থেকে মনে রাখবেন, গুনার সীমানা যদি পেরিয়ে যায়, যেটাকে আমরা বলি পাপ বাতি হয়, তাহলে শাস্তি মরার আগেই হবে।
মরার আগেই শুরু হয়ে যাবে। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। নবীজি বলেন দুইটা অপরাধ আছে এমন যেই অপরাধটা করলে শাস্তি হবে দুনিয়ায়, মরার আগে না পরে। কথা বলেন না কেন? মরার আগে। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধের নাম জুলুম। অপরাধের নাম কি? জুলুম। জুলুম করলে জুলুমের শাস্তি মরার আগেই দুনিয়ায় হবে। এই জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্য অন্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যত জুলুম, এর মধ্যে বড় জুলুমের নাম হলো শিরিক। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমানে হাকিম তার সন্তানকে বলে, ও সন্তান, আল্লাহর সাথে শিরিক করবা না, শিরিক হলো জুলুমের মধ্যে বড় জুলুম। নিজের সাথে জুলুম করা মানে গুনাহ করে নিজেকে ধ্বংসের পথে নেওয়া এক জুলুম। হাতের হক আদায় না করা, হাতের সাথে জুলুম। চোখের হক আদায় না করা, চোখের সাথে জুলুম। জবানের হক আদায় না করা, জবানের সাথে জুলুম। অন্তরের হক আদায় না করা, অন্তরের সাথে জুলুম। পায়ের হক আদায় না করা, পায়ের সাথে জুলুম। অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। যেমন একটা ঘটনা হাদিসে আছে, আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ? কথা বলেন। আল্লাহর এক বান্দি জীবনভর নেক আমল করেছেন, এমন কোন নেক আমল নাই যে আমলটা বান্দি করে নাই। সারাটা জিন্দেগি নেক আমল, কিন্তু জীবনের এক শেষ বেলা সামান্য একটু অন্যায় করে ফেললো। আল্লাহর ভিন্ন একটা মাখলুক, একটা বিড়াল ঘরের মধ্যে আনিয়া এরপরে খাঁচা আটকাইয়া রাখলো। খাঁচা আটকাইয়া রাখিয়া বিড়ালটাকে কোনো খানা মহিলা দেয় নাই। অন্যের ঘরে যাইয়া বিড়ালটা খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। বিড়ালটা ধুকে 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 খাঁচায় পড়ে মারা গেল ক্ষুধার যন্ত্রণায়। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, এই মহিলা জীবনভর নেক আমল করার পরে একটা বিড়ালের খানা না দিয়ার কারণে বিড়ালটা ক্ষুধার কারণে মরে গেল। গাইবি আওয়াজ সরাসরি চলে আসলো, কে যেন জানায় দিল, এই আল্লাহর বান্দি, জীবনভর যত নেক আমল করেছো, বিড়ালের জুলুম করিয়া কষ্ট দেওয়ার কারণে, বিড়াল মরে যাওয়ার কারণে তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ। একটা বিড়ালকে কষ্ট দিলে জীবনের সব আমল যদি বরবাদ হয়, আমরা যারা মানুষের কষ্ট দেই, আছে না নাই? জোরে বলেন। কত কষ্ট! এক তো গালাগালি করে কষ্ট, গীবত শিকায়াত করে কষ্ট, এরপরে আবার আছে মানুষের উপরে হামলা করে কষ্ট, মামলা করে কষ্ট, হত্যা পর্যন্ত করে না করে না? দিন দিন শুধু হত্যা বাড়তেছে। ও আল্লাহর বান্দারা, বড় কঠিন এক বিষয়। এরে নবীর আশিক, ভালো করে বুঝো, আল্লাহ পাক কিন্তু পাপরেও ছাড়ে না। সীমা লঙ্ঘন করলে শাস্তি দুনিয়ায়। এক আল্লাহর বান্দা, একটা মেয়ে স্বামীকে জবাই করেছে। কাকে জবাই করছে? স্বামীকে। একা পারে নাই, সাথে আর একটা ছেলেরে নিয়ে নিছে। একটা যুবক ছেলে, তার পরিচিত বন্ধু, এই দুইজনে মিলে রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করেছে। কথা শুনতে থাকি, আওয়াজ যেহেতু আছে। এই গোপনে অন্ধকারে কেউ পালায় যায় না, এই অভ্যাস ভালো না। এতক্ষণ বসছেন, আর একটু ধৈর্যের সাথে বসেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো মহাব্বতে বলেন। আল্লাহ পাক
বান্দাকে জাহান্নামে দিতে চান না, কখনোই আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না। তা জাহান্নাম বানাইলেন কেন? কিছু গাদ্দারেরা বলে আমরা সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? এরকম কিছু মানুষ আছে না, বলে এত আমল দিয়া হবে কি? তো মানুষ, কিছু কিছু মানুষ আছে ইচ্ছা করে জাহান্নামে যাবেই। আমি পীর সাহেবের কাছে গেছি, পীরের ছাড়বো না, যদি জাহান্নামে যাওয়া লাগে যাব। আল্লাহ কয় এ সমস্ত গাদ্দার মানুষের জন্য জাহান্নাম বানায় রাখছি, কিন্তু আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাক। এজন্য তওবার দরজা অল টাইম খোলা, আসো তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। ভাইরা আমার, আল্লাহর বান্দি একটা যুবকের সাথে নিয়ে একটা স্বামী আপন স্বামীকে জবাই করেছে, জবাই করিয়া লাশটাকে ফালায় দিছে। কেউ জানে না, আত্মীয় স্বজনের জানায় দিল। আত্মীয় স্বজনের জানায় দিল, কি তোমার স্বামী মরলো কেন? কয় যে করোনায় আক্রান্ত, এই জিনিস খাইছে সেই খাইছে। এই ফেসবুকের যারা গোলাম আছেন আপনারা মোটামুটি জানেন এই ঘটনা সারা দুনিয়াতে ভাইরাল হয়েছে, হয়তো মনে নাই, আমি স্মরণ করায় দিচ্ছি। মরেই গেছে, মেরে ফেলছে, করোনার অজুহাত দিয়া মরে গেছে, শেষ। নিরাপদ স্ত্রী ওই বন্ধু যুবকের নিয়া আনন্দে চলাফেরা করে, স্বামী তো নাই। স্বামীটা ছিল ভদ্র মানুষ, স্কুলের এক মাস্টার, চরম ভালো মানুষ। আপনারা কি মনে করেন যারা স্কুল কলেজে পড়ালেখা করে বা করায় এরা খারাপ? প্রত্যেকটা লাইনে ভালো মানুষ আছে। এমনও র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি আছে, এক টাকাও হারাম খায় না, আছে না নেই? ভাইরা আমার, দীর্ঘ প্রায় 3-4-5 বছর হয়ে গেল, হঠাৎ এই যে স্বামীটাকে মেয়েটা জবাই করেছে কেউ জানে না, কিন্তু এই যে বন্ধুর সাথে মোবাইলে কথা বলছে, এই কথাগুলো রেকর্ড হয়ে আছে মোবাইলের মেমোরিতে। আল্লাহর কুদরত, নিরাপরাধ একটা স্কুল মাস্টারকে মেরে ফেলবে, নিরাপদ মনে করছে, সমস্যা নাই। 2-3-4-5 বছরের মাথায় ধরা পড়ে গেছে। বলে কেমনে? কয়েকদিন ওই যে মোবাইলে রেকর্ড করা মোবাইলটা হারায় গেছে, মোবাইলটা হারায় গেছে। মোবাইলটা হারানোর পরে গ্রামের একজন সাধারণ মানুষ মোবাইলটা পেয়েছে। মোবাইলটা একটা বাটন সেট, নরমাল 1200-1300 টাকা দামের মোবাইল। তো মোবাইলটা পাইয়া বাসায় রাখছে 2 দিন, কোনো কল আসে না, রাইখেই দিস। ব্যাটারি চার্জ শেষ, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। ওভাবে রয়ে গেছে দীর্ঘদিন। 1-2-3 মাস পরে এই যে মোবাইলটা পাইলো, এর স্ত্রী গেছে তার বাবার বাড়ি বেড়াইতে। তো একদিন ডয়ারে কিছু খুঁজ করতে গিয়া দেখে মোবাইল পড়ে আছে, মনে নাই যে পাওয়া মোবাইল। হঠাৎ দেখা এটা মোবাইল কেউ নিল না, কার মোবাইল? তো মোবাইলটা চার্জে ঢুকাইয়া ওপেন করছে, এর মধ্যে কল আসছে। কল আসার পরে একজনে কল দিছে, রিসিভ করছে। এ ভাই আপনি কে? বলে আমি মোবাইলওয়ালা। তাই আপনার নাম পরিচয় সব দেন। দিস। ভাই মোবাইলটা আপনি আমাকে দিবেন? আপনার মোবাইল আপনি নিবেন, এখানে সমস্যা কি? আপনাকে আমি হাদিয়া দিব 2000 টাকা। আপনার মোবাইল আপনি নিবেন, হাদিয়া দিবেন কেন? কিছুক্ষণ পরে বলে মোবাইলটা আমি সরাসরি নিতে পারবো না, আপনি অমুক বাজারের পাশে একটা গ্রামের রাস্তার পাশে দোকান আছে, ও দোকানের পিছনে ফেলে যান, আমি আপনার ওখানে আমি 5000 টাকা রেখে দিব, মোবাইলটা আমারে রেখে। আচ্ছা, মোবাইলওয়ালা মোবাইল নিবে, তুমি টাকা 1-2 5000 এগুলো বলো কেন? মনের মধ্যে সন্দেহ আসে না? আসে না? আসে। এইবার চিন্তা করে কারণটা কি?
এবার মোবাইলটার মেমোরি খুলছে, মেমোরিটা ওপেন কইরা এবার দেখি রেকর্ড বাজতেছে, কল রেকর্ড, কথার আওয়াজ, মেয়ে আর যুবক দুইজনার কথা। তো কথা যা বলতেছে ওই যুবকের নাম যা, এই যুবকের নামটা। মোবাইলে মেয়েটা বলতেছে নাম ধরে, রাজু তুমি আসো, এভাবে এভাবে আমরা করব। এই যে মোবাইলটা পাইছে এই যুবকের নামও কি? এখন ওর ভয় লাগে গেছে, আমি তো জীবনে কিছু অন্যায় করি নাই, আমার নামে হেন কেন? সরল মানুষ ভয় পেয়ে গেছে। ও এগুলো শুই না মোবাইলটা বন্ধ করে ফেলেছে, বন্ধ করে ডয়ারে রাইখা কাকে বলবে, কাউকে বলে না, ভয়। আমার নাম কয় এক মাইয়া, আমি কারে মারমু না মারমু এটি তো আমি কিছুই জানি। তো সামনে বাড়ির দরজা একটা দোকান, দোকানের যে ছেলেটা খুব শিক্ষিত, মোটামুটি ভদ্র, ওর কাছের বন্ধু, ওকে গিয়া গোপনে বলে মোবাইলটা আমার হাতে দাও। মোবাইল নিয়ে রেকর্ড শুনলো, শোনার পরে বলে তোমার কোনো দোষ নাই, এই নামের ছেলের এইটা ঠিকানা খুঁজে বের করি। মোবাইল দিল, খুঁজতে 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 গিয়া পাইল বরগুনা জেলার একটা ঘটনা। ওখানে চলে গেল, নিয়ে গিয়া সত্য ঘটনা জানলো। এত বছর আগে এই এলাকায় স্ত্রীর ঘরে স্বামী হত্যা, নিহত হয়েছে। বোনের আত্মীয় স্বজনকে বললো আপনারা মামলা করেন না কেন? কয় এটা করোনার সময় কি হয়েছে না হয়েছে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। কয় না, বিচার তো দুনিয়ায় হবে, জুলুমের বিচার। ছেলেটা মোবাইলটা প্রশাসনের হাতে থানায় জমা দিয়ে দিল। থানায় এই মোবাইল নিয়া এরপরে এই মেয়েকে আর ওই যুবকের ধরে এবার আদালতে হাজির। রহমতের নবী বলেন দুইটা অপরাধ যদি করে দুনিয়ায় বিচার হবে মরার আগেই। এক নাম্বার অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো আল্লাহর মোহাব্বত অর্জনের জন্য মাধ্যম হলো দুইটা। এক হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো নামাজ। আল্লাহর বান্দা যুবক মানুষ ইবাদত করে, যৌবনের ইবাদত আল্লাহর কাছে বেশি দামি। এজন্য আল্লাহর রাসূল যৌবনকালের ইবাদতকারীকে সুসংবাদ দিয়েছেন। যুবকদেরকে নবী বেশি ভালোবাসছেন আর বলছেন, ও যুবক, আমি মুহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা, আর আমি মুহাম্মদের উপকার করেছে যুবকেরা। নবীজির যত দুশ্মন ছিল এর মধ্যে বুড়া যারা বেশি ছিল, এরা বেশি নবীর দুশ্মনী করছে। যুবকেরা নবীর সহযোগিতা করছে। 7 বছরের সন্তান হযরত আলী রসুলের হাতে হাত লাগায় কালেমা পড়ে রেডি হয়ে গেছে রসুলের পক্ষে একজন ঢাল। 7 বছর বয়সে কালেমা পড়ে ফেলছে। কেউ বলেন 10 বছর, কেউ বলেন 12। এই তিনটার মধ্যে একটা হযরত আলী, একদিকে রসুলের চাচাতো ভাই, কিছুদিন পরে হলেন সাহাবী, এরপরে হলেন রসুলের জামাতা। সে আলীর দাম কত? নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ ইলমের হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ আলীকে এত জ্ঞান দিছিলেন, যেই জ্ঞানের প্রশংসা করতে গিয়া ওমর বলে লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আলী যদি আমার চেয়ারের পাশে না থাকতো তো আমি ওমর ধ্বংস হয়ে যেত। বলে তা কেমনে? হযরত ওমর খেলাফতের মসনদে বসা, পাশে হযরত আলী। এক মহিলা নবী খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে আসছে, এসে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি জুলুম করেছি, বিচারটা দুনিয়ায় করে দেন। কি করেছ? বলে আমি জিনা করেছি, আমার পেটে অবৈধ বাচ্চা, আমাকে হত্যা করে বিচার করে দেন। ওমরের তো কথার আগে তরবারি রেডি, জল্লাদ রেডি হয়ে যাও, এই মহিলাকে হত্যা করে দাও। হযরত আলী বলেন, খবরদার খলিফাতুল মুসলিমিন, হত্যা করবেন না, এই মহিলার কোনো অপরাধ নাই। অপরাধ আর মহিলার অপরাধ হতে পারে, কিন্তু বাচ্চাটার কোনো অপরাধ নাই। মহিলাকে মারতে গিয়ে শিশু বাচ্চাটার উপরে, নবজাতক বাচ্চা দুনিয়াতে আসবে, এই বাচ্চার উপরে যেন কোনো অন্যায় না হয়। হযরত ওমর কয়, জল্লাদ দাঁড়াও, সিদ্ধান্ত আলী দিয়া দাও।
আলী সিদ্ধান্ত দিলেন, ওমরের খেলাফত যুগে আলী বলেন, ও মা আপনি ঘরে চলে যান, নিরাপদে থাকেন, আরামে ঘুমাবেন, খানা খাবেন, দুনিয়াতে বাচ্চা আসবে, বাচ্চাকে লালন পালন করে বড় বানাবেন, নিজের পায়ে দাঁড় করাবেন, বাচ্চা যখন নিজে বুঝে শুনে চলবে, কোনো টেনশন নাই, একা একা চলতে পারবে, এই পর্যায়ে যখন যাবে তখন আপনি আদালতে আসবেন, তারপরে আপনার বিচার হবে, বাচ্চার উপরে কোনো জুলুম হবে না। ওমর কয়, রে আলী, এই মুহূর্তে তুমি যদি না হইতা, আমি ওমর ধ্বংস, জুলুম হয়ে যদি যাইতো, তা আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলতেন। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ, খেলাফতের দায়িত্ব পালন করেন, অর্থ মন্ত্রণালয় থেকে বেতন নিতেছেন। একদিন স্ত্রী বলে, আমার একটু মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর বলে, যেই টাকা বেতন পাই এই টাকা দিয়ে মিষ্টি খাওয়ানোর মতো আলাদা টাকা নাই, পারবো না, মাপ চাই। কিছুদিন পরে আল্লাহর বান্দি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কেমন স্ত্রী, ডাক দিয়া কয়, স্বামী আমার, কিছু টাকা জমাইছি, আপনার বেতনের টাকা থেকে অল্প অল্প করে কিছু টাকা জমাইলাম, এই টাকা দিয়ে আমাকে মিষ্টি এনে দেন। স্ত্রীও আল্লাহর প্রিয় বান্দি, আল্লাহর প্যারা বান্দি, স্বামীর মিষ্টি খাইতে তেমন মন চায় না, কিন্তু এটা একটা পরীক্ষা নিতেছেন। আবু বকর বলে, ও বিবি, তাহলে বেতন থেকে যেই টাকাটা তুমি বাড়াইলা, বাঁচায়া রাখলা মিষ্টির জন্য, তাহলে বোঝা গেল এই টাকা আমার সংসারে লাগে না। বুঝেননি? বুঝেন বুঝেন। আবু বকর বলে, তুমি আমার বেতন থেকে যেই টাকা বাঁচাইয়া রাখলাম মিষ্টির জন্য, তাহলে প্রমাণ হলো আমার বেতনের বাকি টাকায় সংসার চলে। এই টাকা, বেতনের বাড়তি টাকা যেটা বাঁচাইয়া রাখছো, এই টাকা ছাড়াও বাকি টাকায় সংসার যেহেতু চলে, এই টাকাটা বেশি, অতএব আগামী মাস থেকে এই টাকা বেতন থেকে কর্তন করে দিব, নিব না। हर के दारद खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहत उरा मकाम। এই জন্য একটা প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। একজন আম্মা জান যদি আবেদা হয়, আমলওয়ালা হয়, নেককারিনী হয়, ওই মহিলাটা একজন স্বামী যত বড় খারাপ হোক, তাকে লাইনে আনতে 1 মাস টাইম লাগে না। স্বামী বেতন পায়, সরকারি চাকরি করে, মাসে বেতন কত বলে 22,000। 1 মাসে দেখা গেল স্বামী বেচারা 22,000-এর থেকে আরো 3,000 বেশি নিয়ে আসলো। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী বেতন তোমার 22,000, 3,000 টাকা বাড়তি আনলা কেন? বলে, অমুক জায়গার থেকে হাদিয়া পাইছি। বুঝলাম, ঠিক আছে। এইভাবে প্রত্যেক মাসে যদি আম্মা জানেরা স্বামী বেচারার টাকার হিসাবটা নিতে থাকে, জীবনে কোনো স্বামী হারাম টাকা ঘরে নিতে পারবে না। বরং আম্মাজান যদি এমন হয়, স্বামীর টাকা আসতেছে, ডান হাতে বাম হাতে চিন্তা নাই, বরং নিজে স্বামীকে সতর্ক করবে, দূরের কথা স্বামীর টাকা গোপনে গোপনে সরাইয়া গুনার কাজে বন্ধু বান্ধবীর সাথে গিয়া মার্কেটে যায়, আড্ডা করে। এই রকম স্ত্রী ঘরে ঘরে আছে না নাই? আল্লাহর কসম, স্বামী যদি বাইতুল্লাহর ইমামও হয় আর স্ত্রী যদি খেয়ানতকারিনী হয়, ওই স্বামীর কোটি টাকায়ও সংসারে বরকত হবে না। আল্লাহর বান্দা যুবক বড় আবেদ, এত পরিমাণে ইবাদত করতেছেন, ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে গেল, এলাকায় ইবাদত করতে গিয়া মসজিদে যতক্ষণ থাকে আল্লাহ আল্লাহ, যখন মসজিদের বাইরে যায় গানের আওয়াজ, নাটকের আওয়াজ, বেপরদা নারীর আড্ডা আছে না? যেমন প্রগতি স্কুল মাঠে কোরআনের বাগানে বয়ান চলতেছে, আবার এই স্কুলের বাইরে দোকানপাটে বেপরদা নারী আর যুবক যুবতীর আড্ডা চলতেছে। কথা বলেন না কেন?
তাহলে এটা বেহেশতের বাগান, ওইটা কির বাগান? আল্লাহর কসম, এর পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? চোখের সামনে নারীর লাশ আর লাশ। ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। এরে আম্মা জান, আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই দুনিয়াতে আপনারা নবীদের মা, এই দুনিয়াতে আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এরে আম্মা জানেরা, আপনাদের মাধ্যমেই তো হাফেজে কোরআন দুনিয়াতে আসছে। আপনারা আলেমদের মা, আপনারা কোরআনওয়ালাদের মা। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে, সব মা আপনার কারণেই আসছে। এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান, আখিরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক, যত ভালো সন্তান আছে, এসপি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, একজন প্রফেসরের ব্যবহার অনেক সুন্দর, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, একজন চৌকিদার মেম্বার কমিশনারের ব্যবহার ভালো। যত ভালো ভালো সন্তান ভালো বলি, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা আল্লাহ দান করেছেন। এই দুনিয়াতে ভালো বাগান সাজাইতে হলে মায়ের মাধ্যমেই বাগান সাজবে। আম্মা জানের আদর্শ ভালো হবে, সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জান, ওই যুবক সন্তানটা ইবাদত করতে করতে মনটা এমন তৈরি হয়ে গেছে, আমি মসজিদে নামাজ পড়ি, আল্লাহকে ডাকি, বাইরে বের হলে মন খারাপ, গুনাহ গুনাহ, চারদিকে গুনাহ, বেপরদা নারীর আড্ডা, গানের আওয়াজ, নাটকের আওয়াজ। না, আমি এই লোকালয়ে থাকবো না। ইবাদতের নিয়ত করিয়া যুবক আবেদ দৌড়াইয়া চলে গেল জঙ্গলে, পাহাড়ের কিনারায়, পাহাড়ের মধ্যে একটা চূড়ায় গিয়া ইবাদতের ছোট একটা ঘর বানাইল। ইবাদত করনেওয়ালা যুবক পাহাড়িয়া জঙ্গলের চূড়ায় উঠিয়া ছোট একটা ইবাদতের ঝুপড়ি বানাইয়া ওখানে বান্দা একা একা ইবাদত করে। পাহাড়ের চূড়ায় কোনো মানুষ নাই, গানের আওয়াজ নাই, একদিকে জঙ্গল, কোলাহল মুক্ত, মানুষের কোনো আড্ডা নাই, বেপরদার নারী নাই। ওই যুবক সন্তান ওখানে বসে বসে এক নাগারে ইবাদত করে, খানার টেনশন নাই। কারণ দেখবেন, যারা আল্লাহর মোহাব্বত নিয়া আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এদের খানার ক্ষুধা থাকে না, আল্লাহর ইবাদতে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আল্লাহর ইবাদতের মাধ্যমে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই যুবক পাহাড়ের চূড়ায় বসে ইবাদত করে। ঘরের মধ্যে আম্মা জান বৃদ্ধা মানুষ, মা সারা ঘরের মধ্যে কেউ নাই। ওই মা একা একা ঘরে আছেন। যুবক ছেলেটা ইবাদতের জন্য পাহাড়ের চূড়ায় চলে গেল। আম্মা জানেরা, ও ভালো করে শুনেন, কেমন মায়ের কেমন সন্তান। যুবক পাহাড়ের চূড়ায় ইবাদত করে, কিন্তু মায়ের কাছেও আসে না। বৃদ্ধা মা ঘরের মধ্যে বসে বসে ইবাদত করে, সংসারের মোটামুটি পরিচালনাও করে, কিন্তু মনের মধ্যে একটা অভাব। আমার ইবাদত করনেওয়ালা সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা বাবার মধ্যে সন্তান লালন পালন করে, মা বাবা অবদান রাখে বেশি, মায়ের অবদান এত বেশি। সন্তানকে মা এতটা আদর দেয়, এতটা স্নেহ মমতা দেয়। মা সন্তানের নিয়ে এত কষ্ট সহ্য করে নেয়, এই কষ্টের 1000 ভাগের 1 ভাগ বাবা সহ্য করে নিতে পারে না। এই জন্য হাদিসে পাকে পয়গম্বর বাবার তুলনায় মায়ের সম্মানের কথা 3 বার বলেছি।
মায়ের অধিকার আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন, নবীও বাড়ায় দিয়েছেন। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানের প্রতি মায়ের অবদান এত বেশি। মা সন্তানের এই নিয়ে এত কষ্ট করেন, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে। ও নাজিরপুর এলাকার মুসলমানেরা, সন্তানেরা যত বড় কিছুই দাবি করো না কেন, মায়ের দোয়া ছাড়া কোনোদিন সম্ভব না। মায়ের চোখের পানির কারণে আজ আমি চেয়ারের মধ্যে বসেছি। মা বাবার দোয়া আর চোখের পানির কারণে তুমি আজ পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। মা বাবার চোখের পানি ছাড়া টাকা পয়সার মালিক হতে পারো নাই রে যুবক। মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আজকে মানুষ তোমারে সম্মান করে, কত দোয়া করে, মা বাবার দোয়ার কারণে দাস তোমার এত সম্মান। আমার মায়ার নবীর জন্য মায়ের সম্মান অনেক বাড়ায় দিয়েছে। আমার মা এতটা কষ্ট করেছেন, দুনিয়াতে আমি আসার কষ্ট যে কত কঠিন। আম্মা জানের আওয়াজ ঘরের বাইরে যায় না, এলাকার কেউ আমার মায়ের গলার আওয়াজ শুনে নাই। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আমার আম্মা জান প্রসব বেদনায় পড়ে এতটাই চিৎকার দিয়ে কান্না করলেন, আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার ঘরের বাইরে কেউ শুনে নাই। কিন্তু আজ আমি দুনিয়াতে আসার ব্যথাটা এতটাই প্রচণ্ড, মা অজান্তে চিৎকার দেয়। মায়ের চিৎকারের আওয়াজে পাশের বাড়ির মানুষগুলো রাতের বেলা ঘুমাইতে পারে না। এত চিৎকারের আওয়াজ আর কান্নার আওয়াজ। মা চিৎকার দিয়ে কয়, আজ আমি মনে হয় মরে যাব, আর বাঁচবো না। আমার দাদি, আমার নানি, আমার আম্মা জানের কাছে সহযোগিতার জন্য বসে আছেন। আম্মা জান এক পর্যায়ে বলে, ও আমার মা, ও শাশুড়ি, আমার থেকে চলে যাও, আমার স্বামীকে আমার কাছে এনে দাও। আমার মা আমার বাবাকে কাছে টেনে ঘর থেকে সবাইকে সরাইয়া হাতটা ধরিয়া আম্মা জান কাঁদেন আর বলেন, ও স্বামী আমার, দয়া করে আমাকে মাফ করে দাও। তোমার ঘরে আসিয়া যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, আমি মরিয়া যাব। 7 আসমানের মতো বোঝা আমার মাথায় চেপে আসছে। সন্তান দুনিয়াতে আসার ব্যথাটা সহ্য করতে পারি না। এতটা প্রচণ্ড আঘাত, আমার কণ্ঠকে আমি সংবরণ করতে পারি না। ও স্বামী, আমি মরিয়া যাব। এই প্রসব বেদনায় কত নারীরা দুনিয়া থেকে চলে গেল, তুমি আমাকে মাফ করে দাও। বাবা চোখের পানি ছেড়ে বলে, বিবি ধৈর্য ধারণ করো, আল্লাহ সাহায্য করবেন। আমিও দোয়া করতেছি। এইভাবে মা তোমাকে আমাকে নিয়ে কত কষ্ট করেছেন। আম্মা জানের এই প্রসব বেদনার কষ্ট, সন্তান জীবনটা দিয়েও যদি মায়ের গোলামি করে, মায়ের কষ্ট ঋণ আদায় হবে না। ওই সন্তান ইবাদত করে পাহাড়ের চূড়ায়, কিন্তু আম্মা জানের কলিজার মধ্যে দুরহ পেরেশানি। সন্তানের না দেখলে ভালো লাগে না। সন্তান পাহাড়ে চলে গেল ইবাদত করার জন্য, কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখবো, কলিজা ঠান্ডা করব, এই সুযোগ আমার হলো না। মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল, আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না, আমি একা একা যাইয়া আমি সন্তানকে একটু মোহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলিজা আমি ঠান্ডা করব। বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকালবেলা সূর্য উদিত হলো, রোদের প্রখর তাপ। আম্মা জান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় চলে গেলেন। যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা, ওই পাহাড়ের চূড়া এত উঁচু, সন্তান ওখানে ইবাদত করে। আম্মা জান হাঁটতে
হাতটা চোখের সামনে নিয়া এরপরে উপরের দিকে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে, ও সন্তান একটু নিচে নেমে আসো, আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি, তোমার চেহারাটা দেখবো কলিজা ঠান্ডা করার জন্য। আমি ঘর থেকে রোদের প্রচন্ড তাপ, সূর্যের গরম, তারপরেও আমি মা তোমার মোহব্বতের বিরহের বেদনা সহ্য করতে পারি নাই, একটু দেখা দাও। সন্তানের মা এভাবে ডাকতেছেন বারবার। সন্তান পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা যে ডাকতেছে সন্তানের কানে আওয়াজ চলে গেছে। নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল, এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আমি সূরা কেরাত পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, এখন কি আমি আল্লাহর ডাকের সাড়া দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব? এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর ইবাদত ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব না। আম্মাজান রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মাজান বাড়ির মধ্যে আবার চলে গেলেন, আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন। এরে সন্তানেরা, আল্লাহর কসম করে বলি, যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় কোনোদিন বসতে পারি নাই। ও সন্তানেরা, কত মা জীবনভর কষ্ট করেছেন, কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন, কত কষ্ট করে সন্তানের আমাদের মানুষ বানাইছেন। আব্বা জানের মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না। মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন। আম্মা জানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে, কেনার মতো টাকা নাই, আম্মা জান খেতে পারে নাই। আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে, কত আরামে খাও আর ঘুমাও। তোমার ফ্রিজে ফলের অভাব নাই, মাছের অভাব নাই, তোমার ফ্রিজে ভরা মাছ, তোমার ঘরের মধ্যে ফল ভরা, কিন্তু কি লাভ হবে? যেই মা বাবা ফল খাওয়ার আফসোস করলেন, মাছ খাওয়ার আশা করেছিলেন, আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয়ে কবরে পড়ে আছি। ওই মা বাবার জন্য একটু কি চোখের পানি ছেড়ে দোয়া করতে পারো নাই রে যুবক? যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, যেই মা বাবা তোমার আমার জন্য এত কষ্ট করলেন, জীবন ভর তুমি আমি যদি মা বাবার গোলাম হয়ে কাজ করি, ঋণ আদায় করা যাবে না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া।
হইয়া। এরে নবীর আশেক, ওই মা জীবন ভর এত কষ্ট করেছেন, মায়ের কষ্ট কোনোদিন ঋণ আদায় করা যায় না। আল্লাহর বান্দাকে মা ডাকলেন, পাহাড়ের চূড়ার থেকে সন্তান নেমে আসলো না। মা মনে কষ্ট পাইয়া বাসায় চলে গেল। কয়েকদিন পরে আবার অন্তরের মধ্যে তুফান। সন্তানের না দেখলে কলিজা ঠান্ডা হয় না। মা পাগলনির মতো চোখের পানি ছেড়ে কাঁদে, চোখে ঘুম নাই। আর একটা দিন দেখি আমার সন্তানের কাছে যাই, একটু সন্তানের চেহারাটা দেখতে পারিনি। মা বৃদ্ধা মানুষ, আবার সূর্যের গরমে রওয়ানা। হাঁটতে হাঁটতে গিয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া রহমতের নবী হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাটা সন্তানের পাগল হইয়া দ্বিতীয়বার আবার রওয়ানা। পাহাড়ের নিচে যাইয়া নবী নিজের হাত মোবারক ডান হাতটা কপালের উপরে রাইখা ইশারা দিয়া বলে, মহিলাটা এভাবে হাত রাইখা পাহাড়ের উপরে তাকাইয়া দ্বিতীয় দিন সন্তানটারে আবার ডাকলেন, বাবা সহ্য করতে পারি না, একবার একটু দেখা দাও। আমি মায়ের চোখে ঘুম নাই, আমি যতবার চেষ্টা করি ঘুমানোর আমার চোখে ঘুম আসে না। ও সন্তান, একটা বার নিচে নাইমা আসো। সন্তানকে মা ডাকতেছেন, আজও সন্তান নামাজের ভেতরে দাঁড়ানো। নবীজি হাদিসে বলতেছেন, ওই মহিলাটা বারবার কষ্ট করে ডাকতেছি, সন্তান নামাজে দাঁড়ায় আজও চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজটা সারিয়া মায়ের ডাকে সাড়া দিয়া নিচে নামবো, নাকি আমার মাওলার সাথে আমি নামাজেই মশগুল হয়ে যাব। এভাবে কয়েকবার চিন্তা করিয়া আবেদ যুবক সন্তান এবাদতের মজায় মগ্ন হইয়া নামাজটা সারে নাই। মা আজও নিরুপায় হইয়া কষ্ট পায় বাড়ির দিকে রওয়ানা। চোখের পানি ছেড়ে কাঁদে, আর নিয়ত করেছে আর আমি সন্তানের ডাকতে আসব না। মনের কষ্ট নিয়ে মা বাসায় চলে গেলেন, কিন্তু মনেরে মানানো যায় না। যতই চেষ্টা করে মনকে আর থামানো যায় না। বিছানায় শুয়ে ঘুমানোর জন্য মায়ের চোখে ঘুম আসে না। নবীজি হাদিস বর্ণনা করেন, রহমতের নবী বলেন, ওই মহিলাটা আবার কান্না করে করে এবার ফাইনাল একটা সিদ্ধান্ত নিল, আজকে তৃতীয়বারের মতো আমি যাব পাহাড়ের কিনারায়, আমার কলিজার সন্তানটাকে আমি একবার শেষবারের মতো ডাকবো দেখার জন্য। কারণ ওই সন্তানের চিন্তায় না আমার খানা আছে না ঘুম আছে। মা পাগলের মতো আবার রওয়ানা। তৃতীয়বারের মতো সন্তান দৌড়ায় ওই পাহাড়ের চূড়ায় ইবাদত করে। মা বৃদ্ধা মানুষ কষ্ট করে করে জঙ্গলের কিনারা দিয়া পাহাড়ের কিনারায় গিয়া হাজির। আর সূর্যের গরমে এতটাই কষ্ট, ঘাম পড়তেছি। আম্মা জান পাহাড়ের সন্তানটারে ডাকতেছে, বাবা একটা বার আসো। দুইবার আসিয়া ফেরত গেলাম, আজকে ফিরাইয়া তুমি আমারে দিও না, একটু দেখা দাও। আমি তোমার চেহারাটা দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সন্তান আজও নামাজের ভেতরে দাঁড়ানো, মা যে ডাকতেছি নামাজের মধ্যে বাপ সন্তান মায়ের ডাক শুনতেছি, কিন্তু চিন্তায় পড়ে গেল, আমি কি নামাজ সারিয়া মায়ের ডাকে সাড়া দিব, নাকি নামাজেই মশগুল হয়ে যাব। আল্লাহর বান্দা ইবাদতের মজা পাইয়া আজও সিদ্ধান্ত নিল, নামাজ আমি ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা তৃতীয়বারের মতো আজকেও সন্তানের সাড়া না পাইয়া এতটা কষ্ট নিয়ে চোখের পানি নিয়ে বিদায় হয়। আজকে একটা অন্তর থেকে মায়ের অজান্তে বরদোয়া নেমে আসে। মা এবার বিদায় বেলা কয়, ও আল্লাহ, আমার কলিজার ব্যথাটা সন্তানের বুঝাইতে পারলাম না। তোমার সন্তান ইবাদতে এত মজা পাইয়া আজ তিনবারের মতো আসলাম, সাড়া দিল না। ও আল্লাহ, মনে চায় বেশি বরদোয়া করি, তবে বেশি না। আজকে একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, ওরে জেনাকারিনী একটা মহিলার চেহারা না দেখাইয়া ওরে মরণ দিবা না।
মায়ের দোয়া আর সে আজিমে চলে গেছে। 3 দিন সন্তানের আশায় দেখা করতে সেও সন্তান দেখা দিল না। ইবাদত আল্লাহর জন্য পাগল। মা এবার বলেই ফেললেন, আল্লাহ, জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া আমার সন্তানের মরণ দিও না। আমাদের কাছে এটা মারাত্মক কোনো বরদোয়া না, কিন্তু একজন খাঁটি আল্লাহর বান্দার জন্য কঠিন একটা মুসিবত। মা যদি বলতেন যে জিনা না করাইয়া কবরে নিও না, তা তো আরো কঠিন হয়ে যাইত। যদি বলতেন, ও আল্লাহ, জিনাকারিনী মহিলার সাথে জিনা করাইয়া কবরে নিও, মা বরদোয়া করতে দেরি আর সে আজিমে কবুল হইতে দেরি হয় না। কিন্তু মা এটা বলে নাই, হালকা ভাবে বলছে, আল্লাহ, আমার সন্তানের জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না, কারণ আমার সন্তান জীবনে কোনোদিন বেগানার দিকে তাকায় নাই, কোনোদিন বেপর্দা নারীর চেহারা দেখে নাই। একজন খাঁটি আল্লাহওয়ালার জন্য সব থেকে বড় এক মূল্যবান সম্পদ বেগানার থেকে নিজের নজরকে হেফাজতে রাখা। আমরা সাধারণ মনে করি, কিন্তু আল্লাহর কাছে এটার দাম অনেক বেশি। একজন নারী বেগানা পুরুষ থেকে নজরকে বাঁচাইয়া রাখা জীবনের বড় মূল্যবান একটা সম্পদ। একজন পুরুষ বেগানা নারীর চেহারা থেকে নিজের নজরকে বাঁচাইয়া রাখা মূল্যবান একটা সম্পদ। মা বরদোয়া করে ফেললেন, হে মালিক, আমার সন্তানটাকে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবর দিও না। মায়ের বরদোয়া কবুল হবে না? হবে না? হইয়াই গেছে। এদিকে কারবার শুরু। মা তো চলে গেছেন কষ্ট পাইয়া, চোখের পানি ছেড়ে। এদিকে কারবার শুরু হয়ে গেছে। কি? ওই পুরা এলাকার ভেতরে বনি ইসরাইলরা ঘটনার সুনাম গাইতেছে। আরে আমগো পাহাড়ের চূড়ায় একজন যুবক এত বেশি ইবাদত করে, জীবনে কোনদিন কোন বেগানা নারীর চেহারা দেখে নাই, বেপর্দা হয় নাই, আল্লাহর পেয়ারা বান্দা। ওই এলাকায় এক সুন্দরী মেয়ে ছিল, চরিত্রহীন। ওই মেয়েটা কয়, এই তোমরা এত গুণগান যার গাও, আসলেই কি এমন সে কোনো নারীর দিকে তাকায় না? কয় না। তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, আমার চেহারা দেখলে সে না তাকাইয়া পারবে না। মহিলা চ্যালেঞ্জ দিল। চ্যালেঞ্জ দিয়া মহিলা ঠিকানা নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। ওই জিনাকারিনী মহিলাটা পাহাড়ের চূড়ায় চলে গেল। গিয়া দেখে যুবক নামাজে দাঁড়ানো, ভাঙা একটা ঝুপড়ি পাহাড়ের চূড়ায়। মেয়েটা গিয়া নামাজের সামনে দাঁড়াইলো। যত অপচেষ্টা করলো, কোনোভাবেই ওই যুবক, ইবাদত করনেওয়ালা যুবকের নজর ওই মেয়েটার দিকে নিতে পারলো না। মহিলাটা ব্যর্থ হইয়া মনের দুঃখ নিয়ে পাহাড়ের নিচে নেমে এসে একটা ষড়যন্ত্র করলো। মায়ের বরদোয়া চলতেছে। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, মায়ের বরদোয়া চলতেছে। ওই মহিলা যুবক ইবাদতকারী বান্দার নজরকে কারিয়া নিতে না পারায় ষড়যন্ত্র শুরু করলো। নিচে নেমে চলে গেল। পাহাড়ের পাশে একটা চেটিয়াল ময়দান, খোলা ময়দান, বকরি চড়ায় এক রাখাল। ওই রাখালের কাছে চলে গেল, গিয়া রাখালের সাথে জিনা করলো। ওই রাখালের জিনা করার মাধ্যমে পেটে একটা সন্তান আসলো, অবৈধ সন্তান। এই সন্তানটা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, এই নারীটা এত বড় খারাপ একটা নারী, দুনিয়ার পুরুষগুলোকে ধ্বংস করার জন্য যত লাইনে ষড়যন্ত্র আছে, এর মধ্যে বড় একটা ষড়যন্ত্র বেপর্দা নারী।
এই নারীটা জিনা করছে কার সাথে বলেন? সন্তান দুনিয়াতে আসছে, এখন সন্তানেরে কোলে নিয়া এলাকায় ঘুরে আর এই প্রশংসাকারীরা, তোমরা যে এবাদাত গুজার বান্দার এত সুনাম গাইলা, তোমার ওই এবাদাত গুজার বান্দা আমার সাথে জিনা করছে, ওই জিনার কারণে এই যে সন্তান। কঠিন এক ষড়যন্ত্র না? জিনা করেছে রাখালের সাথে, কিন্তু মহিলা এলাকায় ঘুরে ঘুরে বলতেছে এই জিনা করেছে তোমাদের ইবাদত করনেওয়ালা। এই কথা শুই না যখন এলাকাবাসীর মনে একটা দুঃখ, যারে এত মোহাব্বত করি ভালো জানি তার হালাত এমন কেন। এরা লাঠি সোটা নিয়া পাহাড়ের চূড়ায় গেল, চূড়ায় যাইয়া ওই ইবাদত করনেওয়ালা যুবকের খানকা ঘর ভেঙ্গে দিল। এরপরে এক পর্যায়ে তার গায়ের মধ্যে হাত দেওয়ার যখন সামনে আগাইল, যুবক চোখের পানি ছেড়ে বলে তোমরা এমন কেন করো? বলে আমরা শুনলাম তুমি নাকি এই এলাকার এক মহিলা, তার সাথে জিনা করেছো। বলে আল্লাহর কসম আমি কখনো জিনা করি নাই। বলে ওই মহিলার পেটের বাচ্চা কোলে আসছে, মহিলা বলতেছে ওই বাচ্চা নাকি তোমার জেনার বাচ্চা। এবার বলে আল্লাহর বান্দা বলে মহিলাকে বাচ্চা সহ আমার কাছে হাজির করো। মহিলা যদি বলতে পারে যত বিচার হবে আমি বিচার মেনে নিব। লোকেরা চলে গেল, ওই জেনাকারিনী মহিলাকে বাচ্চা সহ তার সামনে হাজির। মায়ের বরদোয়া ছিল, ও আল্লাহ আমার সন্তানটাকে জেনাকারিনীর চেহারা না দেখাইয়া কবর দিবা না। সন্তানটা নিয়ে যখন হাজির হয়ে গেল, এলাকার হাজারো মানুষ সেখানে হাজির। যুবক ওই ইবাদতখানায় 2 রাকাত নামাজ পড়ে মাওলার কাছে কান্না শুরু করলো আর বলে ও মালিক দয়া করে আমাকে মাফ করে দাও। আজ আমার উপর একটা মিথ্যা অপবাদ চলে আসছে, তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আমার মনে হয় মায়ের সাথে কোনো না কোনো উপায় একটু কষ্ট দিয়েছি, তুমি বুঝি বেজার হয়ে গেছো, তুমি আমাকে উদ্ধার করো, বাঁচায়া দাও। এমন ভাবে কান্না করে ইবাদত করনেওয়ালা যুবক আল্লাহর কাছে দোয়া করে এবার নিচের দিকে নামলো। জেনাকারিনী মহিলাটা বাচ্চা নিয়ে হাজির হলো, হাজারো মানুষ, এলাকার মানুষ হাজির। এইবার মহিলা বলে, জিনাকারিনী মহিলা আল্লাহর বান্দার দিয়ে নজর করে বলে তুমি আমার সাথে জিনা করেছো। বলে তাই নাকি? মিথ্যা কথা বলো। কয় না, এই বাচ্চাটা তোমার আমার জেনার কারণে হয়েছে। আল্লাহর বান্দা ওই মহিলার দিকে তাকাইয়া বলে বাচ্চাটা আমার কোলের মধ্যে দাও। আল্লাহর ইবাদত করনেওয়ালা বান্দা বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহ তুমি কুদরতের ফয়সালা দাও। এই কথা বইলা দুধের বাচ্চাটারে ডাক দিয়া কয় বাচ্চা তুমি বলো জবান খুইলা তোমার বাবাকে। আল্লাহ কুদরতের দ্বারা বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা ডাক দিয়া বলে আমার বাবা হলো পার্শ্বে বকরির রাখাল, পাশে বকরির রাখাল হলো আমার বাবা। আল্লাহ তাআলা যুবকের কুদরতি ভাবে বাঁচাইয়া দিয়েছেন। যুবকের সম্মান এলাকার মানুষ নষ্ট করতে চাইলো, পারলো না। ওই জেনাকারিনী নারী চাইলো, নষ্ট করতে পারলো না। আল্লাহ যাকে হেফাজত করবেন, দুনিয়ার হাজারো ষড়যন্ত্রকারীরা কোনোদিন তার সম্মান নষ্ট করতে পারবে না। বরং কেউ যদি অপবাদের তুলনায় ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের ধ্বংস করবেন, আল্লাহর প্রিয় বান্দাকে হেফাজত করবে। বিপদটা আইলো কেন? এটা একটা বিপদ না? কেন আসছে বলেন? এই জন্য নবী বলেন 2টা অপরাধ আছে দুনিয়ায়। একটা হলো জুলুম, এই জুলুম করলে শাস্তি হবে দুনিয়ায় মরার আগে। আর একটা অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, এর শাস্তিটাও দুনিয়াতে চলে আসবে। ও এলাকার মুসলমানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
ও যুবকেরা কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো। রমজান পাইয়াও নামাজ ঠিক মতো পড়তে পারলা না রে বাবা। আজকে তাকায়া দেখো, আমরা যে এত কষ্ট করে বয়ান করি, সারা দেশে দৌড়াই 12 মাস, আমরা তো এই কথা বলি না টুপি মাথায় না দিলে জাহান্নামে যাইবা, স্কুল কলেজে পড়লে জাহান্নামে যাইবা, একবারও বলি না তাবলিগে না গেলে জাহান্নামে যাইবা, বলি না। আমরা বলি বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ইসলাম বাধা দেয় না। কিন্তু বান্দা খবরদার আমার আল্লাহকে ভুলিয়া যাইও না। নামাজ পড়ো, মা বাবার খেদমত করো। ও যুবকেরা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো কত যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, আমার জবাব আমি দিব, তোমার জবাব তুমি দিবা। কিন্তু খবরদার, আমি বুঝায় গেলাম পায়ে ধরিয়া, আল্লাহর মোহাব্বত নিয়ে যাও। কোন পীর তোমার কবরে গিয়া সহযোগিতা করবে না, কোন বক্তা কোন মাওলানা গিয়া সহযোগিতা করবে না। সাদা কাফনের 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে একা পড়ে থাকতে হবে। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা মুরব্বীরা, আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়া আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ি, আপনারা বুড়া হইয়া কেন পারেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, এর আম্মা জান আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, এরে আম্মা জান আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এই দুনিয়াতে এক বড় বেঈমানের নাম আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, নাম ফেরাউন। ওই ফেরাউনের ঘর এত বড় বেঈমান ফেরাউন, তার ঘরে স্ত্রীর নাম জানেননি? নাম কি? আসিয়া। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউন, কোরআন শরীফে যার নাম আছে, এত বড় বেঈমানের ঘরে তার আপন স্ত্রী আসিয়া এত বড় দামি নারী হয়ে গেল। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে আমি নবীর সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া এমন আল্লাহ পাকের পেয়ারা বান্দি হয়ে গেলেন। একদিন ফেরাউন দাঁড়ানো, আসিয়ার হাতের থেকে যেন কি পড়ে গেল। আসিয়া অজান্তে আল্লাহর নাম জবানে বলল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া তুমি কার নাম বললা? এইবার আসিয়া ভয় পেয়ে গেল। আমি গোপনে আল্লাহরে ডাকি, ফেরাউন জানে না, আজকে অজান্তে জেনে ফেললো। যখন জেনেই ফেলেছি, এখন আর গোপন করে লাভ নাই। আল্লাহর বান্দি আসিয়া কয়, ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার খোদা না। মিশরের সবাই তোমারে খোদা মানে, আমি আমার আল্লাহ একজনকেই মানি। বলে কারে মানো? মুসা নবী যে আল্লাহকে মানে, আমি আসিয়াও সে আল্লাহকে মানি। এইবার ফেরাউন বলে, এটা কেমন কথা? বলে এটাই আসল কথা। এইবার ফেরাউন বলে, আসিয়া আমাকে খোদা মানতে হবে। আসিয়া ডাক দিয়া কয়, আমি যারে অন্তর দিয়া মোহাব্বত করি, মালিকেরে আর ভুলবো না। তোমারে যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ, ওই আল্লাহর নাম আমার জবান থেকে আর ছাড়বো না। এবার ফেরাউন বলে, রে আসিয়া, আল্লাহর নাম বন্ধ করো। আসিয়া ডাক দিয়া কয়, জীবনটাও যদি দেওয়া লাগে দিয়া দিব, তারপর আমি আমার মালিকেরে ভুলবো না। ফেরাউন এইবার দীর্ঘ টাইম অনেক বুঝানোর পরে ব্যর্থ হইয়া আসিয়াকে বলে, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করব, ফাঁসিতে ঝুলাইয়া দিব। আসিয়া বলে, ভয় দেখায় লাভ নাই, আমি ফাঁসির মঞ্চেও যাইতে রাজি, আল্লাহকে ভুলতে রাজি না। আসিয়াকে যখন এই সুসংবাদ দিয়া
কঠিনভাবে এলান করলো। হাজারো লাখো মানুষ মিশরের জমিনে হাজির হয়ে গেল। ফেরাউন খোদার স্ত্রীকে ফাঁসি দেওয়া হবে, শুলিবিদ্ধ করা হবে। ফাঁসির মঞ্চ রেডি হয়ে গেল। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হে মালিক, যত বড় মুসিবত আসুক না কেন, আমি যেন তোমাকে ভুলিয়া না যাই, ধৈর্য হারা হইয়া না যাই। হঠাৎ করে আসিয়া কান্নার মধ্যে দেখে মূসা নবী রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। আসিয়া ডাক দিয়া কয়, ও নবী মূসা, আপনি জানেননি আমার উপরে কেমন বিপদ চলে? কয় জানি। বলে, জানলে একটু বলবেননি? আপনি তো মাঝে মাঝে আল্লাহর সাথে কথা বলেন। বলে, হ্যাঁ বলি। বলে, আমার এখন ফাঁসির মঞ্চ রেডি, আপনি একটু আমাকে সংবাদ দেন, আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে রাজি নাকি বেজার? মূসা নবী ডাক দিয়া কয়, রে আসিয়া, কোনো পেরেশানি করবা না, আল্লাহ তোমার উপরে এই মুহূর্তে অনেক খুশি, তুমি ধৈর্য ধারণ করো। আসিয়া এই কথা শুনিয়া আসমানের দিকে তাকাইয়া বলে, হে মালিক, আজ আবার ফাঁসি হয়ে যাবে, তোমার কাছে আমার একটা দাবি হলো। ক্বালাত রব্বি বিনিলি ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, আমি আসিয়াকে এত বড় খোদা ফেরাউন দাবিদার, তার ঘরে থাইকে একটা আরামের বিছানা পাই নাই, আমার এত সুন্দর রাজকীয় খানা দানা, তারপরও খানা পাই নাই। এই ফেরাউন তোমারে আল্লাহ বলিয়া ডাকার কারণে কত কষ্ট দিল, খানা দিল না, ঘুমের বিছানা দিল না, আজ আমাকে ফাঁসি পর্যন্ত দিবে, আমার শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, আমি দুনিয়াতে একজন খোদার ঘরে থাইকেও শান্তি পাই নাই, ভালো বিছানা পাই নাই, আজ আমি তোমার কাছে আবদার করি, ও আল্লাহ, তোমার পাশে একটা জান্নাতে আমার ঘর বানাইয়া দাও। আল্লাহর বান্দি আসিয়া এই কথা বলে চিৎকার দিয়া কান্না করেন। আপনারা আসিয়ার মতো দামি এক নারী, ও যুবক, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এত বয়ান চোখে পানি নাই, মোনাজাতে চোখে পানি আসে না। আবার কত আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে। এই ময়দানে এমন আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়াতে নাই। ও যুবক বাবারা, ওই মা বাবার দোয়া কত যে জীবনের বড় সম্পদ। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানকে কলিজা দিয়া দোয়া করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার আদর্শ দিয়া সন্তান আদর্শওয়ালা হবে, আপনার আদবের আদর্শ দিয়া সন্তান আদবওয়ালা হবে, আপনার ব্যবহার দিয়া সন্তান ভালো ব্যবহার বলা হয়ে যাবে। ও যুবকেরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, কবরের কিনারায় যাইয়া চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করো। আল্লাহর কাছে দোয়াটা করতে দেরি, কবুল হতে দেরি হবে না। যাদের মা বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো। ওই সন্তানেরা ঈদের দিন কত সন্তানেরা মা বাবা নিয়ে কত আনন্দ করলো, আর যার বাবা নাই, মা নাই, অনেক আনন্দের ভিতরেও দুঃখ ভরা অন্তরে কেমন যেন নিঃশ্বাস। সব পাইলাম, বাবাকে আমার কাছে পাইলাম না, সবাইরে কাছে পাইলাম, মাকে কাছে পাইলাম না। ও মা হারা বাবা হারা সন্তান, ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করো। আর যার মা বাবা বেঁচে আছে, ও বাবারা, ওই মা বাবা বেঁচে থাকলে এখন গিয়া দোয়া চাইও। মাকে বলিও, মা, বয়ানের মধ্যে বসিয়া দেখলাম কত আল্লাহর বান্দা কান্না করে তওবা করলো, নামাজের জন্য চোখের পানি ছাড়লো, আমার চোখে কেন পানি আসে নাই? আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, তুমি যদি দোয়া করো আমার মাওলা তোমাকে কবুল করবেন। মা যদি মাথায়
সিনায় হাত দিয়ে দোয়া করে বলে, হে মালিক, আমার সন্তানের তুমি কবুল করিয়া নাও, আমার সন্তানের কি তুমি হেদায়েতের সম্পদ দিয়া কবুল করে নাও। সাথে সাথে আরশে আজিমে দোয়াটা চলিয়া যাবে। ও আল্লাহর বান্দারা, ও কলিজার যুবক বাবারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সেই তওবার দরজায় ফিরে আসতে পারবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারাও তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন, যারা নাই তাদের জন্য কোরআন পড়ে দোয়া করবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমতের জন্য নিজেকে নিয়োজিত রাখবেন, সন্তানগুলোকে আদর্শ মানুষ বানাবেন, কোরআন পড়াইয়া ডাক্তারি পড়াবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ারিং পড়াবেন। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি পড়াইতে পারেন, দুনিয়া থেকে বিদায়ের পর এই সন্তান ডাক্তার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না, এই সন্তান ইঞ্জিনিয়ার হইয়াও আপনার জন্য দোয়া করতে ভুলবে না। ও আল্লাহর বান্দিরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি অন্তরে না থাকে, যাদের অন্তরে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, তওবা করার মতো যদি পাক্কা নিয়ত কারো অন্তরে থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, মেহেরবানি করে মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গভীর রজনীতে আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। কত উলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, হাজী সাহেবরা হাত তুলেছেন, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কলিজার টুকরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত আনন্দ করেছিলেন, আজ গুনার কারণে জীবনটারে নাপাক করে ফেলেছি। চোখ দুইটা বন্ধ করে দেখি, আমার গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। গুনাহের কারণে আমার চক্ষু নাপাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন কেমনে সহ্য করব?
দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ। আপনার দরওয়াজায় ফিরে আসছি, তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা এত শক্ত, চোখে পানিও নাই। আয় আল্লাহ, দিলটা নরম বানায় দেন, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, জাহান্নামের আগুন থেকে নাজাত চাই, মেহেরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকার সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, আমরা আরামে খাই আর ঘুমাই, আমরা রোজা রাখলাম, ইফতারি করলাম, সাহারি খাইলাম। ফিলিস্তিনের মুসলমান, চেচনিয়া, বসনিয়া, সোমালিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান কত কষ্টে জীবন কাটায়, ওদের ইফতারি নাই, সাহারি নাই। ওই জালেম ইসরাইলেরা কত জুলুম করেছে, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই রে আল্লাহ। ফিলিস্তিনের মাজলুম মুসলমান সহ সমস্ত মাজলুমদের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। ইসরাইলের জালেম সহ সমস্ত জালেমদের দমন করে দেন আল্লাহ, জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন, জনপ্রতিনিধি